তো আমরা অনেকে আছে যারা শর্ট ভিডিও আপলোড দিতে পারেন না, এবং একটা জিনিস, এই শর্ট ভিডিও মানে যদি আপনি আপলোড দিতে পারেন তাহলে কি কি হয়। সাধারণত শর্ট ভিডিও আপলোড দিলে আপনার যে চ্যানেল আছে চ্যানেলের অনেকটা র্যাঙ্কে যায়, এবং আপনার যে চ্যানেলে অতিরিক্ত মানে সাবস্ক্রাইব উঠে। আপনি যদি একটি পছন্দ অনুযায়ী ভালো ট্যাগ ব্যবহার করে আপনি যদি জাস্ট একটা ভিডিও আপলোড দিতে পারেন, তো আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ফোন দিয়ে শর্ট ভিডিও আপলোড করে অতিরিক্ত সাবস্ক্রাইব এবং অতিরিক্ত ভিউ উঠাবেন কিভাবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এটা আপলোড দিতে হলে সরাসরি আপনি আপনার ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে আসার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করে থাকতে হবে। এখানে কিন্তু আপনার যে চ্যানেলে আপলোড দিবেন সেই চ্যানেলটা কিন্তু মানে লোগো শো করবে। এখানে আমার এটা লোগো শোই আছে, এবং এখানে যে নিচে দেখেন, নিচেও একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু প্লাস আইকন আছে। এখানে কিন্তু প্লাস আইকন, এই প্লাস আইকনের মাধ্যমে আপনার কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। এখানে কেটে দিই, প্লাস আইকনে ক্লিক করি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপলোড ভিডিও, এটা আপলোড ভিডিওর মাধ্যমে আপনি আপলোড দিতে পারেন। এখানে আর আসতে দেখেন গো লাইভ লাইভ করতে পারেন, শর্ট রিলস, মানে এখানে একটা জিনিস অপশন দেখেন, ক্রিয়েট এ শর্ট। আপনার ফোনে যদি শর্ট ভিডিও না করা থাকে আপনি এখানে সরাসরি ক্যামেরার মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করতে পারেন। আর যাদের তৈরি করা আছে তারা এখানে আপলোড ভিডিও চলে আসবেন। আমি আপলোড ভিডিও চলে আসলাম। তো আসার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার যে ভিডিওটা আপলোড করবেন এখানে আপনার কাছে শো করবে, এবং এখান থেকে আপনি সেই ভিডিওটা বেছে নেবেন। আমার উপরে যে ভিডিওটা আছে এখানে ক্লিক করে নিই। আমি যাকে চেয়েছি সে আমার হয়ে। এই ভিডিওটা একটু সাউন্ডটা কমায় নিলাম। আপনি এডিট করলে এখানে এডিট করতে পারেন, এখানে যে আইকনগুলো আছে এটার মাধ্যমে এডিট করতে পারেন। আমি এডিট করবো না, আমার যেহেতু এটা এডিট করে অলরেডি সব কিছু কমপ্লিট করাই আছে, আমি নেক্সটে করে দিই। তো আপনি চাইলে এখানে সাউন্ড অ্যাড করতে পারেন, অন্য কোনো সাউন্ড চাইলে টেক্সট লিখতে পারেন, না ফিল্টার অ্যাড করতে পারেন, আরও কিছু অপশন আছে। আমি কিছুই করবো না, জাস্ট নেক্সটে করে দিই, কারণ আমার এই ভিডিওটা সব কিছু কিন্তু তৈরি করা আছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে এই শর্ট ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাই যেন খুব ভালোভাবে ব্যবহার করবেন, এবং ভালোভাবে সব এমন ভিডিও তৈরি করতে হবে যাতে সকলের পছন্দ হয়। কারণ আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা যদি সকলের পছন্দ হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। এবং এখানে দেখেন একটা টাইটেল, এমন একটা টাইটেল দিবেন যাতে সবাই পছন্দ করে। এবং আপনি চাইলে কিন্তু টাইটেলের প্রথম ইমোজি ব্যবহার করতে পারেন। আমি যেমন ইমোজি ব্যবহার করে আমি টাইটেল লিখে নিচ্ছি আপনাদের কাছ থেকে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে একটু কথাটা অন্যরকম, কারণ এটা কিন্তু আমার আসলে ফানি একটা ভিডিও, যার কারণে কিন্তু এইটা কিন্তু লিখলাম কি যা সবাই শেখা, কারণ এটা কিন্তু ফানি চ্যানেল। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, অনেকে কিন্তু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেন। আপনি যদি এখানে দেখেন আমি হ্যাশট্যাগ টিকটক এবং আমি দুইটা অ্যাড করলাম। তো আপনারা চাইলে কিন্তু অনেক হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে, যে এখানে জাস্ট ক্লিক করে এখানে দেখেন হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগটা লিখবেন, লিখে যা জাস্ট এখানে শুধু লিখে দিবেন, জাস্ট এখানে হ্যাশট্যাগ এভাবে লিখে দিবেন। তো দেওয়ার পর দেখেন অনেক রকম ভিডিও আছে কিন্তু এখানে, জাস্ট সেরকম করে দিবেন। কিন্তু যেমন আমি দিলাম একটা ভাইরাল ভিডিও শর্ট, এরকম আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখেন সিলেক্ট, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে জাস্ট নো করে দিবেন, এরকম কিন্তু হয়ে গেল। এবং এখানে দেখেন ভিজিটেবিলিটি, এখানে সবাই কিন্তু এটাই রাখবেন। অনেকে এখানে একটা জিনিস ভুল করেন, এটা হয়তো প্রাইভেট করে ফেলেন বা পাবলিশ করে ফেলেন, এটা কখনোই করবেন না। এটা আপনার ভিডিওটা আপলোড দিয়ে ট্যাগ ইউজ করে তারপরে কিন্তু এটা পাবলিশ করবেন। তার আগে পাবলিশ করলে কিন্তু একটা ঝামেলাই হয়ে যায়, এটাই করে রাখবেন। আমি ব্যাক দিয়ে দিই। তো এখানে কিন্তু আমাদের অলরেডি সব কাজ সারা, এখানে আপলোডে শর্ট দিয়ে দিই, আপলোডে শর্ট দিয়ে দিলাম। তো এখানে জিনিস দেখেন যে যে ভিডিও মানে আপনার আপলোড হয়েছে সেটা দেখতে বলছে, এবং দেখেন নিচে একটা জিনিস খেয়াল করেন যে এই যে এখানে লোড নিয়েছেন, তার মানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে অলরেডি। আমি এখানে ক্লিক করে দিই। তো দেখেন এখান থেকে দেখেন ইওর ভিডিও, এই ইওর ভিডিও চলে আসে। এই যে একটা জিনিস খেয়াল করেন, অলরেডি কিন্তু আমার 98 হয়ে গেছে, প্রসেসিং চলছে, হয়ে গেছে আমার আপলোড। তো দেখেন এখানে কিন্তু প্রসেসিং আরও একটা কথা কি, এখানে কিন্তু 2 থেকে 3 বার প্রসেসিং নেয়, আপডেটিং নেয়। তো আমার দেখেন হয়ে গেছে পুরোপুরি। এবার কি করবেন, এটা তো আমার মানে
পাবলিশও করা হয় না, এখানে কিছু কাজ আছে। সেটা হলো এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন, কারণ প্রতিটা ভিডিওতে আপনার কিন্তু ট্যাগ ব্যবহার করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, অনেক কিছুই লিখতে হয়। কিন্তু এখানে ক্লিক করে দিই, অবশ্যই আপনার উপরে থ্রি ডটে ক্লিক করবেন, কিন্তু অন্য জায়গায় ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করি। তো এখানে একটা জিনিস দেখেন, এডিট অপশন, এই এডিটে ক্লিক করবেন, এই এডিটে ক্লিক করবেন। তো দেখেন আরেকবার যে পারমিশনগুলো ছিল তার চেয়ে কিন্তু অনেক পারমিশন এখানে বেশি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার ডেসক্রিপশন লিখতে পারেন, আর ডেসক্রিপশন লেখা কিন্তু অনেক হাজার পয়েন্ট দিয়েছে এখানে, অনেক, অনেকেরও অনেক। আপনার ডেসক্রিপশন লিখে শেষ করতে পারবেন না, কিন্তু ওয়ার্ড ওরা রেখেই দেবে। আমি ডেসক্রিপশন আমি নিজে লিখে দেবো, এটা আপনাদের লেখা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি লিখে নেব। এবং এখানে দেখেন নো ফর কিডস, এখানে যদি আপনি খেয়াল করেন যে আমি এখানে নো কিন্তু আগে করে রাখছি, এটা চলে গেল। এবং লোকেশন আপনি চাইলে কিন্তু আপনার এখানে লোকেশন অ্যাড করতে পারেন, আমি লোকেশন আপনি চাইলেও অ্যাড করতে পারেন, না ছাড়া আমি অ্যাড করবেন না, আমি অলরেডি অ্যাড করি না। তো আপনারা চাইলে এখানে অ্যাড দ্য প্লে লিস্ট অ্যাড করতে পারেন, আমি প্লে লিস্ট অ্যাড করছি না। যারা প্লে লিস্ট অ্যাড করতে পারে না তারা পরবর্তীতে একটা ভিডিও দেবে আপনারা কীভাবে অ্যাড করে নেবেন। এবং অ্যাড ট্যাগ, তো আমাদের কিন্তু এখানে দুইটা সিস্টেম কিন্তু সবচেয়ে মানে মানে প্রধান কাজ, সেটা হলো আপনার এখানে টাইটেল লেখা এবং ট্যাগ লেখা। এবং এই ট্যাগ এবং টাইটেল দুইটা যদি সঠিকভাবে আপনি লিখতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুবই তাড়াতাড়ি ট্রেন্ডে যাবে এবং খুবই সহজে ভাইরাল হবে, আর খুবই সহজে সাবস্ক্রাইব উঠে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো তাই আপনার ট্যাগ লিখবেন সবসময় সঠিক এবং এমন এমন ট্যাগ লিখবেন যাতে সবাই দেখে অবাক হয়ে যায় এবং সবাই যাতে ভিডিওটা দেখে। যেমন আমি কিছু টাইটেল লিখছি, তো দেখেন আমি কিন্তু এখানে বর্তমান 4টা ট্যাগ দিলাম। তো আমি আর দিচ্ছি না, পরে এটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ এইগুলো যদি আমি অতিরিক্ত সবগুলো যদি কমপ্লিট করতে যাই তাহলে অনেকটা টাইম নিবে। আমি এইভাবে যেভাবে 4টা লিখছি, কারণ আমার এটা কিন্তু মানে ভিডিওটা হলো হাস্যকর, ফানি ভিডিও, তার আমি কিন্তু টাইটেল এরকম দিয়েছি। যাদের যেমন ভিডিও কোয়ালিটি সেম টু সেম সেভাবে টাইটেল দিবেন এবং ট্যাগ দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এবং এরপরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে অপশনটা আমার তো সবই কমপ্লিট, তাই না, এখানে চলে আসবেন, চলে এসে এটা সরাসরি পাবলিশ আছে যে পাবলিশ অপশনটা, এইটাই জাস্ট ক্লিক করে দেবেন। তো অনেকে কিন্তু একটা কাজ করেন এখানে ভুল করেন, সেটা হলো যে ডটের মাধ্যমে ক্লিক করে দেন, এটা কখনোই এই কাজটা করবেন, এটা করলে কিন্তু আরও সমস্যা। জাস্ট আপনি পাবলিশ উপরে একটা ক্লিক করবেন, করে ব্যাক চলে আসবেন, আসে জাস্ট আপনি এখানে দেখেন সেভ অপশন আছে, জাস্ট সেভে দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখেন আপলোডে ভিডিও, সঙ্গে সঙ্গে দেখেন ভিডিওটা আপলোড হয়ে গেল এবং দেখেন 5 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু 1 ভিউ চলে আসলো। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কিন্তু আরও র্যাঙ্কে চলে যাবে। কিন্তু তাই বলছি যে আপনারা আপলোড দেওয়ার সময় সবসময় ব্যবহার করবেন সঠিকভাবে, তাহলে দেখবেন আপনাদের ভিডিও যে র্যাঙ্ক এবং প্রতিটাই কিন্তু বেড়ে যাবে। যেমন এখানে দেখেন ভিডিও ছাড়া 5 সেকেন্ড হয়ে গেল 1 ভিউ, কারণ এটা কিন্তু মানে সকল কিছু যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা খুব সহজে র্যাঙ্কে চলে যাবে এবং তাড়াতাড়ি ভাইরাল হবে এবং আপনার চ্যানেলও কিন্তু তাড়াতাড়ি গ্রোথ এবং বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।